হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি আবারও একটি কেক। এটা পৃথিবীর সব থেকে আমার কাছে মনে হয় সহজ একটি কেক, আর ভীষণই সুন্দর একটি কেক তৈরি হয়। তো চলুন, আমি একদমই মেপে কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া, কিচ্ছু ছাড়া এই কেকটি বানাবো। চলুন দেখিয়ে দিই। পারফেক্ট মেজারমেন্ট হলো, আমি নিয়েছি হাফ কাপ মতো ময়দা, মিল্ক পাউডার নিয়েছি 3 কাপ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 টেবিল চামচ এবং সল্ট 1/4 টিস্পুন। সব আমি এই চামচ দিয়ে মেপে দিচ্ছি। এদিকে চিনি নিয়েছি আমি হাফ কাপ, অয়েল আমি নিয়েছি হাফ কাপ, এগ নিয়েছি দুটো, ওয়াটার বা দুধ দিতে পারেন আপনারা 2 টেবিল চামচ মতো, এবং যে কোনো এসেন্স 1 টেবিল স্পুন। এটাই হচ্ছে কি আমার মাপ, পারফেক্ট মেজারমেন্ট। তো আমি একটা মিক্সি নিয়ে নিচ্ছি, আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে মেশাবো। আমি ফার্স্টে তেল দিয়ে দিলাম হাফ কাপ। এবার এই চামচ মেপে সমস্ত কিছু দেবো। তার আগে আমি দুটো ডিম দিয়ে দিই এর মধ্যে। ফার্স্টে আবারও বলে দিচ্ছি, হাফ কাপ তেল দিয়েছি, এবার দুটো ডিম দিচ্ছি এর মধ্যে। দুটো ডিম দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, চিনিও হাফ কাপ, তেল হাফ কাপ, চিনিও হাফ কাপ। এবার এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আমি 1 চামচ, আর দেব আমি এখানে 2 চামচ মতো দুধ। ব্যাস, এটা একদম পারফেক্ট একটা মেজারমেন্ট আমার এই কেকের জন্য। এদিকে আমি কড়াইটা প্রিহিট করতে দিয়েছি। দেখুন, এখানে কড়াইটা গরম বসিয়ে ভেতরে একটা পেপার দিয়ে তার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার এর উপরে আমি এরকম একটা সিলভারের গামলা দিয়ে ঢেকে দেব। এবার এটাকে আমি প্রিহিট হতে দেব, মানে গরম করতে দেব। এবার এদিকে আমি শুকনো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেব। দেখুন, আমি নিচ্ছি একটা ময়দা, নিচ্ছি আমি হাফ কাপ, সেম কাপেই মেপে আমি আমুল মানে যে কোনো রকম গুঁড়ো দুধ নিতে পারেন আপনারা। আমি আমুল দুধ নিয়েছি। আমি নিয়েছি 1/3 কাপ, একটা কাপের 3 ভাগের 1 ভাগ। একটা কাপকে যদি আপনারা 3টে ভাগ করেন মনে মনে দাগ কেটে, তার 1 ভাগ আমি নিয়েছি মিল্ক পাউডার। যেমন আমরা মনে মনে দাগ কেটে হাফ কাপ করি, একটা কাপের হাফ কাপ ময়দা নিই, ঠিক তেমনই একটা কাপকে 3 ভাগ করলে তার 1 ভাগ আমি নিয়েছি গুঁড়ো দুধ। ব্যাস, গুঁড়ো দুধ নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দেখুন, যে চামচ দিয়ে আমি সবকিছু মেপে নিচ্ছি সেই চামচেরই 1 চামচ আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ভীষণই সফট তৈরি হয়। আর সামান্য রকমের একটু সল্ট, মানে একটা চামচকে 4 ভাগ করলে তার 1 ভাগ। আর দিচ্ছি আমি 1 চামচ মতো বেকিং পাউডার। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি শুকনো একটু ভালো করে চেলে নেব। দেখুন, আমি ভালো করে চেলে নিচ্ছি। যতটা ভালো করে চেলে নেওয়া হবে সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে মিশে যাবে, তাই জন্য আমি এগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। আচ্ছা, তবু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি মাপগুলো কারোর বুঝতে অসুবিধা হয়। এবার এই মধ্যে আমি যে লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো সব একসাথে মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম না, সেটা দিয়ে দেবো। এটা দিয়েই শুধু ব্লেন্ড করলে আর কিচ্ছু লাগবে না এক্সট্রা করে। এটা একদম আমি অনেকবার বানিয়েছি, এটা আমার মাপ, আমি জানি, আর আপনারাও করে দেখবেন। এটাই একটা পারফেক্ট মাপ। এটাতে আর কোনো রকম কোনো ঘন পাতলা ব্যাটার তৈরি হয় না। একদম আপনারা যেরকম কেকের ব্যাটার দেখেন ঠিক সেইভাবেই একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। এবার আমি শুধু এটাকে ভালো করে একটু মিক্স করে নেব, ভালো করে মিশিয়ে নেব সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে, ভেজা এবং শুকনো। দেখুন, সমস্তগুলো মিশে গেল একসঙ্গে। এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে আমি এবার সাইডে রাখবো। এবার কেক মোল্ডটা তৈরি করব, মানে যার মধ্যে আমরা কেক বেক করতে বসাবো। আমি এরকম একটা মোল্ডে কেক বসাবো বেক করতে। আপনাদের কাছে এরকম মোল্ড না থাকলে অসুবিধা নেই, আপনারা যে কোনো সিলভারের বাটিতে করতে পারেন, কালার ভালো আসে। আমি এই জন্য সিলভারের কড়াই আর সিলভারের ঢাকনা ইউজ করি। কেকের একটা ভীষণই সুন্দর কালার আসে। যদি আপনারা অ্যালুমিনিয়ামের জিনিসে কেক বানান, আর সবসময় খেয়াল রাখতে হবে যেন হাওয়া বাইরে বেরিয়ে না যায়, এমন একটা ঢাকনা দিয়ে ঢাকতে হবে, সেট করতে হবে। আচ্ছা, আমি চারিপাশে ভালো করে তেল মাখিয়ে নিলাম।
এইবার এর মধ্যে আমি বসিয়ে দেবো যে কোনো পেপার। আপনাদের কাছে বাটার পেপার থাকলে তো খুব ভালো কথা, যদি বাটার পেপার না থাকে সেই ক্ষেত্রে যেই কাগজে আমরা লিখি সেই কাগজও ভালো করে পরিষ্কার একটা কাগজ কেটে আপনারা দিয়ে সেটা দিয়ে কেক বসাতে পারেন, অসুবিধা হবে না। এবার আমি কাগজের উপরেও হালকা করে দেখুন সুন্দর করে তেলটা মাখিয়ে নিচ্ছে, যাতে চারিপাশে ভালোভাবে তেলটা মাখানো থাকে, যাতে কেকটা আমার সুন্দর করে মোল্ড আউট হয় এবং কাগজটাও যাতে সুন্দর করে আমরা তুলে নিতে পারি কেকটা হয়ে যাওয়ার পর। রেডি আমার কেক টিন। এইবার কেকের ব্যাটারটাকে আমি দিয়ে দেব এই কেক টিনের মধ্যে। দেখুন কত সুন্দরভাবে পড়ছে, দেখলেই বোঝা যাচ্ছে যে কত ভালো একটা ব্যাটার পরিণত হয়েছে আমাদের। এবার বাটি থেকে সমস্তটা আমি নিয়ে নেব। বাটির নিচেতেও মানে যেটুকু আছে সেটাও আমি নিয়ে নিচ্ছি ভালো করে, ওয়েস্ট না করে। চারিপাশে আমি সুন্দর করে হালকা হাতে, খুব বেশি ট্যাপ করার দরকার নেই, একদম হালকা হাতে একটু একটু করে আমি সুন্দর করে ট্যাপ করে দিলাম। এবার আমি একটা কাঠির সাহায্যে এইভাবে একটুখানি নেড়ে নিচ্ছি, যাতে সমানভাবে এয়ার বাবল ক্রিয়েট হয়, কারণ আমি মাঝখানে লাস্টে একটুখানি দিয়েছিলাম না, তো আলাদা আলাদা যাতে দেখে মনে না হয় কেকটা তৈরি হওয়ার পর। কেকটা তো খুব অসাধারণ তৈরি হয় প্রতিবারই, কিন্তু এইবার দেখানোর ক্ষেত্রেও আমার খুব ভালোভাবে কেকটা বেক হয়ে গেছে। কিন্তু একটা কি বলবো, আমি গরম গরম অবস্থায় সবসময় নামিয়ে ফেলি, সেটাই আপনারা ঠান্ডা করে অবশ্যই নামাবেন। আচ্ছা, এবার আমি এই গরম যেটা করেছিলাম কড়াইটা, সেই ঢাকনাটাকে নামিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে বসিয়ে দেবো আমার কেক টিনটা। কেকটা বেক হতে আমার 45 মিনিট টাইম লেগেছে, একদম লো ফ্লেমে। তারপর আমি এভাবেই রেখে দিই বেক হওয়ার পর। আসবো আমি তার আগে, আপনারা 30 মিনিটের আগে খুলবেনই না, দেখতেই যাবেন না যে ফুললো কি না, দেখি খুলি, একদম না, রিকোয়েস্ট, তাহলে ভালো ফুলবে না কেকটা। একদম 30 মিনিটের পরে যদি চেক করা হয় একবার চেক করতে পারেন। বাহ, কত সুন্দর ফুলে গেছে কেকটা, দেখুন ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা সফট উপর থেকে দেখা যাচ্ছে। এবার আমি একটা টুথপিক দিয়ে দেখবো যে এর মধ্যে পুরোটা সুন্দর করে বেক হয়ে গেছে কিনা। দেখুন ভীষণ সুন্দর করে বেক হয়ে গেছে, টুথপিকটা একদম ক্লিন আসছে, গায়ে কিছু লেগে নেই, মানে কেকটা আমার ভালো করে বেক হয়ে গেছে। এবার কেকটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে আমি আপনাদেরকে মোল্ড আউট করে কেটে দেখাবো। আচ্ছা, কাছ থেকে দেখাই কেকটা কতটা সফট তৈরি হয়েছে, এতটা ভালো কেক তৈরি হয়েছে যে আমার আর সহ্য হচ্ছে না, আমি কতক্ষণে মোল্ড আউট করব সেটাই। এবার কেকটাকে বের করে নেব। আমি উপর থেকে একটা প্লেট দিয়ে কেকটাকে উল্টে দিচ্ছি। দেখুন গরম গরম অবস্থায় কেক বের করতে গেলে কিন্তু এরকম হবে, আমি তবুও গরম গরম অবস্থায় দেখাচ্ছি, একটু ঠান্ডা করে নিলেই হতো। আপনারা যথেষ্ট ঠান্ডা করে তারপরে বার করবেন। দেখুন কতটা সফট, একটু কেটে দেখাচ্ছি আমি, একদম পারফেক্ট একটা কেক তৈরি হয়েছে। এটা এরকম সেম ভাবে মেজারমেন্ট করে আপনারা স্পঞ্জ কেকও তৈরি করে নিতে পারেন, বার্থডে কেকও তৈরি করে নিতে পারেন। কেক বেসটা দেখুন চাপলেও আবার ঠিকঠাক চলে আসছে জায়গায়, জোর হাত করে চেপে দিলেও, কারণ কতটা ভালো কেকটা তৈরি হয়েছে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।